আজ থেকে ঠিক 2 মাস আগে আপনারা জানেন যে 11 এপ্রিল এই রাজ্যের এক প্রান্ত মুর্শিদাবাদ, সেখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমরা এর আগে শুনেছিলাম, দেখেছিলাম, পড়েছিলাম যে কিভাবে নিজের ধর্মে প্রাণ বাঁচানোর জন্য রাতারাতি ঘটি বাটি বেচে বা না বেচতে পেরেও লোটা কম্বল গুটিয়ে, যাকে বলি আমরা, রাতারাতি নিজের বাড়ি ভিটে সব ছেড়ে কি করে দেশান্তরিত হতে হয়েছিল হিন্দুদের। বাংলাদেশ ছেড়ে চলে এসেছিল তারা এই দেশে, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে। তারও কয়েক বছর বাদে আমরা শুনেছিলাম কিভাবে কাশ্মীরে নিজের ভূমে, নিজের বাড়িতে, নিজের জমিতে কিভাবে প্রত্যেক মুহূর্তে আতঙ্কের দিন কাটিয়েছে কাশ্মীরি পণ্ডিতরা। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে কাশ্মীরি পণ্ডিতদের গৃহহীন হতে হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, খুন করা হয় একের পর এক কাশ্মীরি পণ্ডিত পরিবার। সেখান থেকে যারা পেরেছিলেন প্রাণ বাঁচিয়ে এসেছিলেন, আর তারপরের স্ট্রাগলটা ইতিহাস। কতদিন, কত সুদীর্ঘ দিন শুধুমাত্র ক্যাম্পে থাকতে হয়েছিল, নিজেদের বাড়ি, নিজের জমি, নিজেদের রাজত্ব, পাট সবকিছু ছেড়ে অসহায়ের মতো খোলা আকাশের নিচে দিনের পর দিন কাটাতে হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের। এখনো পর্যন্ত দিল্লি সহ বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদেরকে সেই ভয়াবহ নারকীয় অভিজ্ঞতার কথা বললে এখনো তারা শিউরে ওঠেন। আর এতগুলো বছর পর, এক বললাম 70-এর দশক, 2 90-এর দশক, এতগুলো বছর বাদে আমরা দেখলাম 2025 সালে এসে এই পশ্চিমবঙ্গে এক জেলায় শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে রাতারাতি যতটুকু, যে হাতের কাছে যতটুকু যা পেয়েছে ততটুকু নিয়ে প্রাণ বাঁচিয়ে, নিজের ইজ্জত বাঁচিয়ে রাতারাতি নিজের বাড়ি ছেড়ে, পাড়া ছেড়ে, জেলা ছেড়ে, নদী পার করে, নদী টপকে, সদ্যজাত কোলে বাচ্চা নিয়ে, কারোর কোলে 6 মাসের বাচ্চা, কারোর কাঁধে কোলে 2 বছরের বাচ্চা, কারোর কাছে অসুস্থ মা, হাঁটতে পারছেন না, কারোর কাছে অন্তঃসত্ত্বা 7 মাসের স্ত্রী। কিভাবে প্রাণ ভয় তারা পালিয়েছেন রাতের অন্ধকারে, কারণ এলাকার সমস্ত হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। ঠিক আজ থেকে ঠিক 2 মাস আগে 11 এপ্রিল ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটেছিল। কারণ কি? কারণ নাকি সংসদে পাশ হয়েছে একটা বিল, ওয়াক অফ বিরোধী বিল, এবং সেই বিলের বিরোধিতা করার জন্য এ রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বালিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। সেই ভয়াবহ অভিজ্ঞতা আমরা নিজের চোখে কানে শুনেছি, দেখেছি। সেই ভয়াবহ অভিজ্ঞতাগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে রয়েছে। সেই সময়তে বাংলাদেশ থেকে আসার সময় হয়তো এত উন্নত মানের ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, তাই সব কিছু হয়তো নথিভুক্ত ছিল না, ছিল কয়েকটা মাত্র স্টিল ফটোগ্রাফ আর কারোর নিজের জীবনে স্মৃতিচারণায় কিছু গল্প, কিছু ঘটনা। যখন কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতরাও পালিয়ে আসছিলেন প্রাণ ভয়, তখনও হয়তো হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কিন্তু এটা 2025। প্রত্যেকটা মুহূর্ত হয়েছে ক্যামেরা বন্দি, প্রত্যেক আর্তনাদ, হাহাকার, চিৎকার। শুধু তাই নয়, তারপর সেখান থেকে বেরিয়ে এসে তারা কোথায় গিয়েছেন? একের পর এক মুর্শিদাবাদের হিন্দু পরিবার ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সেই ক্যাম্পেও ঠিকঠাক খাবার জোটেনি, সেখানে প্রাণ ভয় থাকতে হয়েছে। পুলিশ এসে বলেছে ক্যাম্প ছেড়ে বেরিয়ে যেতে হবে, আবারও তোমরা যেখান থেকে এসেছো সেই পাড়ায় ফিরে যেতে হবে। এবং সেই দিন 11 এপ্রিল ফোনের পর ফোন করা হয়েছিল পুলিশকে, পুলিশ আসেনি। বিভিন্ন এলাকা থেকে, আশপাশের এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক জড়ো হচ্ছিল। নেতৃত্বে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারাও ছিল ওই নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট ধর্মের লোক জড়ো করে নিয়ে আসা হচ্ছিল। টার্গেট ছিল কি, এই এলাকায় একটা হিন্দুও থাকতে দেব না। আমার কথা নয়, এই কথাগুলো বলছেন সেখানকার যে পরিবাররা গৃহহীন হয়ে রয়েছেন, সর্বস্ব খুইয়ে। কেউ আমাদের সামনে ঝুড়ি খুলে রেখে দিয়েছিলেন, তাতে পোড়া টাকা ছিল। কেউ আমাদের সামনে আলমারি খুলে রেখেছিলেন, তাতে সোনার গয়না ছিল। বিয়ের জন্য মাত্র 2 মাস বাদে বিয়ে ছিল, এই জুনে হয়তো বিয়ে হয়ে যেত। আলমারিতে কিচ্ছু নেই, যাবতীয় শাড়ি জামা যা কিছু ছিল, দামি বেনারসি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সাক্ষী থেকেছি আমরা বাংলাদেশ দেখিনি,
আমরা কাশ্মীর দেখিনি, কিন্তু আমরা মুর্শিদাবাদ দেখে নিয়েছি, আমরা ধুলিয়ান দেখে নিয়েছি। এত কিছুর পরেও এই রাজ্যের পুলিশ, নির্লজ্জ পুলিশ, সেই পুলিশ এতদিন বাদে একটা চার্জশিট দিয়েছে, তাও হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে, এবং বলা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়ে গেছে তাদের নামেই চার্জশিট। আমার প্রশ্ন হচ্ছে, আদৌ এই রাজ্যের পুলিশ প্রশাসন চার্জশিট দিল না, কি করলো, কাকে সাসপেন্ড করলো, কাকে ট্রান্সফার করলো, তাতে আদৌ কিছু যায় আসে? আর আমরা কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে, এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে? কে দেবে সিকিউরিটি, কে দেবে নিরাপত্তা? যদি আপনার জেলা সংখ্যালঘু অধ্যুষিত না হয় তো আপনি তবু মোটামুটি বেঁচে গেলেন, আর যদি সংখ্যালঘু অধ্যুষিত হয় তাহলে পুলিশ চুপচাপ কানে তুলো গুজে ঘুমোবে। আপনি বলবেন, দিদি পুলিশ কি করবে? পুলিশ তো নিজেই মা বউ তুলে পুলিশের কাছে অসহ্য অশ্লীল গালিগালাজ শুনতে হচ্ছে পুলিশকে। পুলিশ কি করবে? সত্যি তো তাই। তাহলে পুলিশের উপর কোনো আস্থা নেই? তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? যে যে এলাকায়, যে পাড়ায়, যে জেলায় সংখ্যালঘু অধ্যুষিত, সেই জেলার হিন্দুরা কোথায় যাবেন? তাদের বাড়িঘর বাঁচানোর দায়িত্ব কে নেবেন? কেন প্রত্যেকটা এ ধরনের জেলাকে সেন্সিটিভ জেলা ঘোষণা করা হবে না? কেন সেই সমস্ত জেলায় প্রত্যেক পাড়ার মোড়ে এই সমস্ত জঙ্গি জিহাদিদের দাওয়াই বিএসএফ পোস্ট সেখানে রাখা হবে না? এই পুলিশ 30 দিনে চার্জশিট দিল না 60 দিনে চার্জশিট দিল নাকি 90 দিনে চার্জশিট দিল, তাতে সত্যি কিছু যায় আসে? আমরা তো দেখে নিয়েছি, শুনে নিয়েছি কি ভয়ঙ্কর পরিণতি। তার সঙ্গে কোর্টের কিছু অবজারভেশনও শুনেছি কিভাবে সেখানে পরিকল্পনা মাফিক স্থানীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশে সেখানে জড়ো হয়েছিল এই সমস্ত জিহাদি সন্ত্রাসী তাণ্ডব চালানোর জন্য। প্রথমে বাড়ির জলের লাইনগুলো কেটে দেওয়া হয়, আর তারপর বাড়ি ধরে ধরে পেট্রোল ঢালা হয়। কেন জলের লাইন কাটা হয়? কারণ প্ল্যান ছিল আগে থেকেই, এবং এই প্ল্যান নাকি তারও 30 দিন আগে থেকে হচ্ছিল। বুঝুন, তারও 30 দিন আগে থেকে। অতএব এদের শুধুমাত্র উপলক্ষ দরকার ছিল, আসলে বিলফিল কিছু নয়। কারণ কোনো বিলে কোনো সংখ্যালঘুর কোনো প্রপার্টি নেওয়া হয়নি, না তো নেওয়া হবে, না তো এরকম কোনো ক্লজ রয়েছে। কোন জেলায় কেউ দেখাতে পারবে? আমি ওপেন চ্যালেঞ্জ করছি এই স্টুডিও থেকে, এই বিল পাস হওয়ার পর, ওয়াক অফ বিরোধী বিল পাস হওয়ার পর একজন কোনো সংখ্যালঘুর কোনো প্রপার্টিতে আঁচ পড়েছে কেউ দেখাতে পারবে? কারণ এটা হওয়া সম্ভবই নয়। ওয়াক অফ বিল ছিল যে ওয়াক অফ প্রপার্টিগুলো যে সমস্ত সংখ্যালঘু নেতারা অকুপাই করে রয়েছেন, তারা যেন সেই ওয়াক অফ প্রপার্টিটা বাকি যারা গরিব সংখ্যালঘু, গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষজন, তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেন তাদের জন্য। অতএব কতখানি ভুল বোঝানো হয়েছে নাকি ইচ্ছাকৃত? সবটাই আসলে প্ল্যান, জেনে বুঝে অশান্ত পরিস্থিতি, হিংসার পরিস্থিতি, দাঙ্গার পরিস্থিতি তৈরি করা। কিন্তু এটাকে আমি দাঙ্গা বলবো না, এটা হচ্ছে একতরফা মেরেছে আর একতরফা মরেছে। চোখের সামনে, স্ত্রীর সামনে, মায়ের সামনে সন্তানকে, স্বামীকে কচুকাটা করা হয়েছে। এক পক্ষ মেরেছে, এক পক্ষ মরেছে, এক পক্ষ তাড়িয়েছে, জ্বালিয়েছে, আগুন লাগিয়েছে, পুড়িয়েছে, আরেক পক্ষ পালিয়েছে। দয়া করবেন, একে দাঙ্গা বলবেন না, একে সাম্প্রদায়িক অস্থিরতা বলবেন না। এটা ঠান্ডা মাথার কোল্ড ব্লাডেড কনস্পিরেসি, ষড়যন্ত্র, মার্ডার, এবং নির্দিষ্ট একটা ধর্ম সম্প্রদায়কে এই এলাকা থেকে মাটি ছাড়া করার, ভিটে ছাড়া করার একটা গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের অংশীদার পুলিশ, যে পুলিশ আজ এতদিন বাদে নাকি এটা চার্জশিট দিয়েছে। আমি আজকে সোজাসুজি স্বর্ণালী এই জায়গা থেকে শুরু করব যে আদৌ এই রাজ্যের পুলিশের ওপর কোনো রকম ভরসা করার জায়গায় আমরা আছি কিনা, আদৌ এই রাজ্যের পুলিশের কোনো ক্রেডিবিলিটি আছে কিনা। বছর ঘুরলে ইলেকশন রয়েছে, আদৌ তার আগে এ রাজ্যে সেনা শাসন বা আরও কিছু কড়া ব্যবস্থা বা পাড়ায় পাড়ায় বিএসএফ পোস্টের দরকার আছে কিনা। তবে তার আগে আমি শোনাবো সেই রাত্রের ভয়ঙ্কর কিছু ঘটনা, ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা। ভাবুন, আগে জলের লাইন কাটা হয়েছিল, তারপর পেট্রোল দেওয়া হয়েছিল, কারণ আগুন লাগালে যাতে দমকল এলেও ওই আগুন নেভানো না যায়।
বেছে বেছে বাড়িতে ঢুকে আলমারিতে থাকা জামা কাপড় পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়, কাপড় জামা বিশেষ করে জ্বালিয়ে দেওয়া হয়, আলমারিতে আগুন লাগানো হয়। জানি না আসল উদ্দেশ্য কি ছিল। হিন্দু মহিলারা তাদের জামা কাপড় পুড়িয়ে দেওয়া হচ্ছে, এরপর তাদের উপর অত্যাচার হলে তারা কি ঘাস পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে আব্রু রক্ষা করার চেষ্টা করতেন? মরিয়া হয়ে রাস্তায় জামা কাপড় খুলে দৌড়তেন? সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার অভিপ্রায় ছিল? আমি জানি না, কিন্তু ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা শুনতে হয়েছে আমাদের। এমনকি এই অভিজ্ঞতাও শুনতে হয়েছে হাঁটুর বয়সী ছেলেরা এসে বলছে, তোমরা আমাদের ইজ্জত দাও, আমরা তোমাদের স্বামীদেরকে রেহাই দেব। এরা কারা? কি করে এই সাহস পেল? ঘন্টার পর ঘন্টা পুলিশকে ফোন করার পরেও পুলিশ কেন এলো না? কিছু ভয়ঙ্কর পৈশাচিক রাতের কিছু অভিজ্ঞতা শুনুন একবার। আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে। নিজে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। চুপ করে কাঠে আছি তাও অশান্তি করছে, চুল ধরে টানছে, হাত ধরে টানছে, বম চালাইছে। হিন্দুকে রেপ করবো, হিন্দুর বাড়ি ঘর পুরাবো। যে বলছে কি না হিন্দুর মেয়েকে রাখবো না, বলছে তোমরা ইজ্জত দিয়ে দাও আর আমাদের দিকে চলে আসো, নিজের নিজের স্বামী সবকে বাঁচাও। নিজে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। চলে যাচ্ছে, বলছে কি না বাচ্চাকে নিয়ে যাবো, তোমার বাচ্চা দাও না তোমার ইজ্জত দাও। আমার কি ইজ্জতের দাম নাই? হিন্দু হয় তারা আমাদের পাপ। আমার বুকের কাপড় টাপড় পুরোটাই ফেলে দিয়েছে। আজকে দিয়েছে আমাকে, আমরাকে বলছে কি হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঘুরে ফেলে দিব। ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আমাদের অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।